সরকার যে মানে পরিকল্পনা করেছে এটা খুবই যৌক্তিক পরিকল্পনা। 4,382 জন কর্মী আছি, তাদের চাকরি যেন বহাল থাকে সেটা সরকারিভাবে আমরা আশ্বাসও পেয়েছি ইতিমধ্যে। আরবান মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আসছি। আমাদের আরবানে দীর্ঘ 28 বছর ধরে এই প্রকল্পটা রানিং ছিল। এখন বর্তমান মাননীয় সরকার প্রধানমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাই। তিনি যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলে আমাদের জন্য খুবই দরকারি ছিল। আমরা মনে করি এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গেলে আরও ভালো হবে, কারণ এটা স্বাস্থ্য রিলেটেড কাজ প্রজেক্ট। এতদিন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা দ্বন্দ্ব ছিল, যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা এতদিন কভার করতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমরা মনে করি এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরকার যে মানে পরিকল্পনা করেছে এটা খুবই যৌক্তিক পরিকল্পনা। কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা যারা কর্মী আছি আমাদের ব্যাপারে সরকারি কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি। আমরা চাই আমাদের যে 4,382 জন কর্মী আছি তাদের চাকরি যেন বহাল থাকে সেটা সরকারিভাবে আমরা আশ্বাসও পেয়েছি ইতিমধ্যে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের কারো চাকরি যাবে না। কিন্তু আমাদের এখানে মেন দাবি হচ্ছে আমরা চাই আমাদের এই যে কর্মীগুলো আছে তাদেরকে যেন বহাল রাখার একটা প্রজ্ঞাপন দেয় সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রকল্প হস্তান্তরের জন্য সামগ্রিক কাজ সারা বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিল্ডিং হস্তান্তরের চিঠিও দেওয়া হয়েছে সিভিল সার্জন থেকে। তো আমরা যারা কাজ করছি আমাদের এখন সবারই মনের মধ্যে একটা সংশয় যে বিল্ডিং নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কর্মীদের রাখা হবে কিনা। তো আমরা আশ্বাসে না, আমরা চাই এটার একটা সমাধান। আমরা চাই সরকার যে কোনো মন্ত্রণালয় থেকেই হোক প্রজ্ঞাপনের মাধ্যমে এটার যেন একটা সমাধান করা হয়। এবং আমাদের এই সরকার যদি এই মন্ত্রণালয় আমাদের সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যদি এটা রান করা হয় তাহলে যে সুবিধাগুলো আমরা পাবো। আমরা দীর্ঘদিন কিন্তু আমরা বেতন বঞ্চনার শিকার। আমাদের এখানে কর্মীরা অনেকে আছে 20 বছর 28 বছর ধরে চাকরি করতেছে। অনেকেই দেখা যাচ্ছে বয়স অনেক হয়ে গেছে, যখন চাকরিতে ঢুকছে বয়স ছিল কম, এখন দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে। কিন্তু আমরা যে কষ্টটা করেছি এতদিন, ধরেন অনেকে আছে 8 মাস 10 মাস 12 মাস পর্যন্ত আমরা বেতন পাইনি। তো বেতন ছাড়া একটা ফ্যামিলি কিভাবে চলে আপনারা চিন্তা করেন। তো আমাদের মানবিক দিক থেকে চিন্তা করলে আমাদের যে কষ্ট, এটা আসলে সরকার যদি মানবিক দিক থেকে চিন্তা করে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বিবেচনা করবেন। আমাদের ধারণা সরকার প্রধান যদি এটা নিজ দায়িত্বে এটা ঠিক করেন, আমরা যেটা শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিজেই এটা ঠিক করবেন। তো আমাদের ধারণা এটা উনি মানবিক দিক চিন্তা করলে আমাদের সবার চাকরিটা নিশ্চিত করবেন। আর আমাদের যাদের বয়স হয়ে গিয়েছে, যাদের এখন আর চাকরির তেমন বয়স নেই, তাদের জন্য একটা ব্যবস্থা করবেন। কিন্তু আমরা যারা টেকনিক্যাল পার্সন আছি, আমাদের ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, তারা কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমাদের এখানে যে মানুষগুলো সেবা নিতে আসে তারা ম্যাক্সিমামই হচ্ছে দরিদ্র অসহায়। তাদের দেখা যাচ্ছে আমাদের এই সেন্টারগুলোতে তারা যে সেবাটা নিতে আসে খুব আশা নিয়ে আসে, তারা কিন্তু খুব কম মূল্যে সেবাটা পায়। তো আমাদের যদি সেন্টার সরকার নিয়ে নেয়, আমরা যদি সবাই বেকার হয়ে যাই তাহলে তারা যাবে কোথায়। তো আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটার একটা সঠিক সিদ্ধান্ত আমরা পাবো। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আমাদের দাবিটা হচ্ছে যৌক্তিক। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকতে চাই, কিন্তু আমাদের সবার চাকরিটা যেন বহাল থাকে।